নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি পুঁটি মাছের। তো এই পুঁটি মাছের সঙ্গে থাকবে সজনে ডাঁটা, ঝিঙে, বেগুন দিয়ে কীভাবে আমি রেসিপিটি করব, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি পুঁটি মাছটা বেছে নেব। আর এই পুঁটি মাছের সঙ্গে আছে দেখুন একটা ল্যাটা মাছ। এই দেখুন ল্যাটা মাছটা এখনও পর্যন্ত জ্যান্ত আছে। তো আমি প্রথমে বেছে নেব। এই দেখুন পুঁটি মাছগুলো আমি বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমি আঁশগুলো তুলে নিয়েছি। পুঁটি মাছগুলো খুব চওড়া চওড়া বড় বড় আছে। তো এই যে আমি কানগুলো তুলে রাখো, আমার পুঁটি মাছ কাটা পদ্ধতি আলাদা। তো এই দেখুন, আমি এই যে ঠোঁটের কাছে এইভাবে বটি লাগিয়ে এইভাবে কেটে নিই। এতে যে পিত্তিগুলো থাকে পিত্তিগুলো চলে আসে, তেতো লাগে না, কিছুই লাগে না। তো এই দেখুন এইভাবে, এই দেখুন পিত্তিটা পুরোটাই বেরিয়ে গেছে দেখুন। তো এইভাবে আমি প্রত্যেকটা কেটে নেব। তো দেখুন, আমি পুঁটি মাছগুলো সবটাই বেছে নিয়েছি। তো এবার এই দেখুন যে ল্যাটা মাছটা আছে, ল্যাটা মাছটা বেছে নেব। ল্যাটা মাছটা কত লড়ছে দেখুন। এই দেখুন আমি ল্যাটা মাছটা বেছে নিয়েছি। তো এবার আমার সবগুলো বাছা হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো রান্নাঘরে। তো বন্ধুরা, আমি বলেছিলাম গাছের একটা টাটকা বেগুন দিয়ে রান্নাটা করবো। তো এই দেখুন কত বেগুন ধরে আছে দেখুন গাছগুলো। এই দেখুন কত সুন্দর জালি জালি বেগুন ধরেছে দেখুন, প্রচুর বেগুন এসেছে। এই দেখুন আমি একটা বেগুন তুলে নিচ্ছি। এই দেখুন এই বেগুনটা আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি রান্নাঘরে চলে যাচ্ছি এখন। তো বন্ধুরা, সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে রান্না করতে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। তো বন্ধুরা, এই দেখুন আমি সজনে ডাঁটা নিয়েছি 3টে। তো সজনে ডাঁটা, এই দেখুন ঝিঙে, বেগুন সব কেটে নেব। আর এই গরমে ঝিঙে, সজনে ডাঁটা এগুলো হয়েছে সবজি, সব থেকে তাজা সবজি, আমি কেটে নেব। এই দেখুন আমি কেটে নিচ্ছি। তো এই দেখুন আমি এইভাবে প্রত্যেকটা ডাঁটা ছাড়িয়ে নেব। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমি ঝিঙেটা আবার কেটে নেবো। ঝিঙেটা কতটা টাটকা দেখুন, একদম কচি। একটু আমি কেটে আগে মুখে দিয়ে দেখবো, অনেক ঝিঙে তো তেতো হয়, খুব মিষ্টি। তো এবার আমি কেটে নেব। এই দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দেবো। এদিকে কাটতে কাটতে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। কড়াইটা তাপতে থাকুক। এই দেখুন আমি লম্বা করে কেটে নেব। ছোট ছোট করে কাটলে ঝিঙে কোনো চিহ্ন থাকবে না, তাই এই দেখুন আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ঝিঙেটা, সজনে ডাঁটাটা ভালো করে কেটে নিয়েছে।
তো এই দেখুন আমি উনুনে আমি কড়াইটা বসে দিয়েছি। তো এবারে মাছটা ভেজে নেবো। আর বেগুনটা এখন কাটবো না, বেগুনটা এখন কাটলে পরে কালো কালো হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা অনেকটা দিয়েছি, একবারে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা মাছে একটু লবণ হলুদ মিশিয়ে নেব। তো এই দেখুন অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দেব। তো এই দেখুন আমি এইভাবে লড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম বন্ধুরা ভালোভাবে আমি হলুদটা মিশিয়ে নিয়ে আছি। তাই এবার মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এক একে। তো বন্ধুরা পুঁটি মাছগুলো একদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই এবারে আমি অপর পিঠটা উল্টিয়ে দেবো। একে একে দেওয়া মানে এইভাবে একবারে দিয়ে দেবেন, একটু বেশি তেল লাগবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে। কত সুন্দর উল্টানো হয়ে গেল দেখুন একবারে। তো বন্ধুরা সজনা ডাঁটা ঝিঙেটা ভালোভাবে ধুয়ে দেখুন আমি খাঁচিতে তুলে নিচ্ছে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার মাছটা তুলে নিচ্ছে। মাছগুলো শুধু কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, লাল লাল হয়ে। খুন্তি করে তুলে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন শুধু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছে তেলটা ঝরিয়ে। দেখুন একবারে দিয়ে কতটা মাছটা ভাজা হয়ে গেল। একটা একটা করে দিলে অনেকটাই দেরি হতো। তো এই দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এক্সট্রা আমি তেল দেবো না, মাছ ভাজা তেলে এই দেখুন সাদা জিরে নিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছে, দিয়ে দিচ্ছে। তো সজনে ডাঁটা ঝিঙেটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন ঝিঙেটা অনেকটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, অল্প একটু সর্ষে বেটে নিয়েছে, দিয়ে দিচ্ছে। ভালো করে নেড়ে নেবো। আবার লঙ্কার গুঁড়ো, এরকম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবার লাগবে। তো বন্ধুরা সজনে ডাঁটা ঝিঙে এবং গাছে টাটকা বেগুন দিয়ে কে কে এই যে পুঁটি মাছের রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দেখুন একদম গলে গলে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখুন লাতে লাতে নরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন মশলাটা দিয়ে সজনে ডাঁটা বা ঝিঙে ভালোভাবে গলে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো। দেখুন চারিদিকে তেল ছেড়ে এসেছে। তো এবার আমি জল দেবো। খুব বেশি দেবো না, অল্প জল দেবো। তো বন্ধুরা দেখুন এই যে গাছের টাটকা বেগুনটা এবার আমি ধুয়ে নেবো, কেটে কেটে এই যে ঝোলের মধ্যে এবার আমি দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেব। এইভাবে যদি একবার গাছের টাটকা বেগুন দিয়ে এইভাবে ঝোলে ফুটিয়ে যেতে ফেলে দেন, খুব ভালো লাগে খেতে। এই দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। এই যে ঝোল ফুটবে এইভাবে ফেলে দেবেন, দেখবেন খেতে খুব টেস্ট লাগবে। আর একটু দাগ পড়বে না কালো কালো। এই দেখুন দিয়ে দিচ্ছে, খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো।
একবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি চাপাটা খুলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। দেখুন বন্ধুরা, বেগুনটা দেখেছেন, একটু কষ্ট নেই, কোনো কিছু লেগে নেই, একদম সাদা সাদা হয়ে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন দিয়ে দিচ্ছি মাছ ভাজা। এইভাবে পুঁটি মাছের রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন ল্যাটা মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছে, দিয়ে দিলাম। একটু লেড়ে দেবো, আর একবার চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি চাপাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন প্রায় রান্না তো হয়ে এসেছে। এবার আমি ঢেলে নেব, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে পুঁটি মাছের ঝাল রসা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।